গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নয়টাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা যে মানে হাত পা পুরো জমে যাচ্ছে। তো সকাল 8টা সাড়ে 8টার মধ্যে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, তারপরে আমার কাজ শুরু হয়ে গেছে। এই জামাকাপড়গুলো মেশিনে ছিল, তো মেশিন থেকে তুলে এখন কিছুটা ঘরে কিছুটা বাইরে করে মেলে দিচ্ছি। এই আলনাটা বাইরেই থাকে, এই ঘরেই থাকে, আগে বাইরে থাকতো, তো মাঝে মাঝে বাইরে কাজ টাজ হয় বলে তখন আলনাটা ভিতরেই রেখে দিই, বাইরে আর রাখি না। কারণ বারবার প্লাস্টার হয়, সিমেন্টে পুরো জামাকাপড় একাকার হয়ে যায়, এই জন্য আর বের করা হয় না এটাকে। এখানেই ওই রোদের তাপটা আসে, শুকিয়ে যায়। আর বাইরের বারান্দায় না পায়রা এসে প্রচণ্ড ডিস্টার্ব করে, নোংরা করে দিয়ে চলে যায়, জামাকাপড়ের উপর বসে যা তা করে কাণ্ড করে দিয়ে চলে যায়। তাই জন্য মাঝে মাঝে একটু পাহারা দিতে হয়, একটু তাড়া দিতে হয় আর কি। তো এরপরে যাব, ভাত বসানো আছে, এরপর যাব ভাতটা নামাতে। তো ভাতটা নামিয়ে তারপর ডালও সেদ্ধ বসানো আছে, ডালটা সোমবার দেবো। তারপরে ছেলেকে স্নান টান করিয়ে আমি স্নান করতে যাব। আমার রান্নাবান্না হয়ে গেছে, এইমাত্র স্নান করে এলাম। উরি বাপরে কি ঠান্ডা! স্নান করে এসে কাঁপছি, ছেলের স্নান হয়ে গেছে, আমি পুরো স্নান করে এসে কেঁপে যাচ্ছি। দেখো আমি ধরে রাখতে পারছি না। এবার ছেলেকে খাওয়াবো, মেয়েকে খাওয়াবো, তারপরে আমি খাবো। এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমি মুড়ি খাচ্ছি কাঁচা লঙ্কা আর চানাচুর দিয়ে। এত ঠান্ডা যে খাট থেকে নামাই যাচ্ছে না, কম্বলের নিচেই বসে আছি। আর ওদিকে ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো ওই যে কাঁচা লঙ্কা খাচ্ছি, মুড়ি। তো এই অনুরাধা থালাগুলো ধুচ্ছি এখন, ওদিকে যে থালায় ভাত বেড়ে দেবে, খাবো। অনুরাধাকে পিঠটা দেখতে পাচ্ছ, মাথাটা দেখাই, এই মাথাটা দেখতে পাচ্ছ। আর ডিমের জলটা টেবিলে রেখে এসছে। ও ডিমের জলটা টেবিলে রেখে এসছে, বা খুব ভালো খাবো। দেখি টেবিলের দিকে এগিয়ে যাই এবার একটুখানি। দেখেছো কত জলের বোতল এখানে? কারণ এত জলের বোতলের কারণ হচ্ছে যে এদিকে দেখো ফিল্টারটা যে উপরে দেখতে পাচ্ছ, উপরে ফিল্টার, বাক্সের মধ্যে ফিল্টারটা রাখা হয়েছে। একটা ফিল্টারের পজিশন আমি যে ঘরটা নিয়েছিলাম বানিয়ে রেখেছিল, তো বুঝতে পারিনি যে এখানে সাপ্লাই জলের টিডিএস হচ্ছে 2000। বোরিং জল সাপ্লাই না, বোরিং জলের টিডিএসটার লেভেল হচ্ছে 2000। তো ফিল্টার করে সেই টিডিএস লেভেলটা এসেছিলো প্রায় 200-র একটু বেশি। যে ইনস্টল করতে এসেছিলো সে তখন মেজার আর করেনি, তাড়াহুড়ো করে চলে গেছে। তো আমরা এতগুলো ফিল্টার ব্যবহার করেছি, ভাবিনি যে অত টিডিএস হবে। তারপরে ওই জল কিছুদিন খাওয়ার পরে সবার ধীরে ধীরে পেটে ব্যথা আরম্ভ হলো। তারপরে আবার একজন ফিল্টারম্যানকে ডেকেছিলাম, সে চেক করলো। তো চেক করার পরে দেখলো যে টিডিএস লেভেলটা অনেকটা বেশি আছে। তারপরে আবার কিছু ফিল্টার পাল্টেছে, তা কিছুটা নর্মাল হয়েছে। তবে আমরা এখন একটু কন্ট্রোলেই আছে, কারণ এখন নর্মালাইজ যতক্ষণ না হচ্ছে ফিল্টার জলটা ইউজ করতে পারছি না। ছেলে প্রায় 3-4 রাত প্রচণ্ড ভুগেছে। এই দেখো ছেলে মেয়ে আবার ওদিকে খেলতে শুরু গেছে, রাত্রেবেলা না ঘুমিয়ে ওরা মোবাইল খেলছে, এটা খেলছে সেটা খেলছে। তো দেখো খেতে বসে গেছি, বিনস আলু ভাজা আর ডিমের ঝোল। যা ঠান্ডা, এর থেকে বেশি করা কারোর পক্ষেই সম্ভব না।
বাবারে বাবা, প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড, মানে ঠান্ডার চোটে পারা যাচ্ছে না আর। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো ছেলেকে এখনও ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, ঘুমোচ্ছে না। মেয়েও ওদিকে নড়ানড়ি করছে, ও ঘুমায়নি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।